নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের সম্মোহন কাজ করছে, এক ধরনের আতঙ্ক কাজ করছে, এক ধরনের ভয় কাজ করছে, দ্বিধা সংকোচ কাজ করছে। এর কারণ হলো বাংলাদেশের রাজপুরুষ জনাব তারেক রহমান সাহেব ২৭ তারিখ নির্বাচন কমিশন অফিসে যাবেন। সেদিন তিনি ভোটার হবেন। তারপর সেই দিন তিনি মনোনয়নপত্র দাখিল করবেন, ইত্যাদি আরো অনেক কিছু। এখন এটা নিয়ে নির্বাচন কমিশনের একটা টেনশন হলো অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, তিনটি নির্বাচন 14, 18 এবং 24, এই নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, ডিসি, এসপি, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, সকলের কপাল পড়েছে, বিশ্রী রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছে। যার ফলে কি হলো, এখনকার যে ইলেকশন কমিশনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের নিজের অজান্তে তাদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার, মনস্তাত্ত্বিক চাপ তারা অনুভব করবেন। এই জন্য করবেন বর্তমান যে আইন বা কানুন, সেই কানুনের অনুযায়ী নির্বাচনের যে তফসিল, সেই তফসিল ঘোষণার পরে আর ভোটার হওয়ার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে যদি এই তফসিল বহাল থাকে, তাহলে ২৭ তারিখে কিভাবে জনাব তারেক রহমান সাহেব ভোটার হবেন? দিস ইজ ওয়ান। যদি ২৭ তারিখে উনি ভোটার হন, তাহলে দুটো প্রশ্ন। এটা নির্বাচন কমিশন কেন করল? এই মুহূর্তে এটা নিয়ে হয়তো কথাবার্তা হবে না, কিন্তু আগামীতে যখন আবার গণেশ উল্টে যাবে, ঠিক সেই সময়টাতে এদের অবস্থা নুরুল হুদা বা হাবিবুল আওয়াল, সাবেক সিএসি, এদের মতো যে হবে না, কথা বলা যাচ্ছে না। ফলে এটা নিয়ে তারা একটা মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে আছে। ২ নম্বর হলো যে নির্বাচনের যে তফসিল, সেই তফসিলটা যদি আবার পিছিয়ে দেওয়া হয় ৭ দিন, ১০ দিন, ১৫ দিন, তারপর যদি তারেক রহমান সাহেবকে ভোটার করা হয়, তখন বিরোধী দল জামাত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল ১০ মুখে বলবে, হায় হায়, ইজ্জত গেল, জাত গেল, কি দরকার আর নির্বাচন? তারেক রহমান সাহেবের জন্য একটা শিডিউল বিছানো হলো, আমরা তো কেউ বলিনি। তারেক রহমান সাহেবের জন্যই এত কিছু করা হলো, তো দরকার কি নির্বাচন? আপনারা একটা একতরফা নির্বাচনের একটা ফলাফল তৈরি করেন, আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা সেটা স্বাক্ষর করে দিয়ে বা নো অবজেকশন দিয়ে আপনারা ঘোষণা করে বিএনপিকে 300 আসনে জয়লাভ করিয়ে তারপর তারেক রহমান সাহেবকে বঙ্গভবনে পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য। অসুবিধা কি? কোনো অসুবিধা নাই তো। তো এই যে কথাগুলো হবে, নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। একটা হলো, যদি বর্তমান বিধি ব্যবস্থা অনুযায়ী তারেক রহমান সাহেবকে কোনো রকম শিডিউল পরিবর্তন না করে তাকে ভোটার করা হয়, তাহলে পুরো নির্বাচনের বিধি ব্যবস্থা, আইন কানুন, নির্বাচন কমিশন আগামীতে একটা ফায়ারের মধ্যে পড়বে, এতে কোনো সন্দেহ